তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর যে কি কি রান্না করছি তোমাদের দেখাই। সেই গ্রাম থেকে পালং শাক এনেছিলাম, সেই পালং শাক রান্না করে শীষ পালং চচ্চড়ি করবো আজকে সর্ষে বাটা দিয়ে। আর সবজি হচ্ছে সিম, বেগুন আর আলু। আর কি সবজি নেই, যা ছিল সেই দিয়েই করছি। আর মানকচু পাতা এনেছিলাম, সেটা বাটা করে রেখেছি, ওটা ভাজবো। আর সর্ষে বেটে রেখেছি, খয়লা মাছ ভাপা হবে। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে পালং শাক কেটে দেখতে দেখা এতটা হয়ে গেলে একটুখানি হয়ে যায়। ভাত হয়ে গেছে, এখানে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো মানকচু পাতা, সর্ষে, রসুন দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এখানে সর্ষে বাটা করে রেখেছি। আর এটা দুভাগে যাবে, পালং শাকের মধ্যে দেবো আর খয়রা মাছের মধ্যে দেবো। তাই চলো, ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়ন ভাজা হয়ে গেছে। পালং শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। দেখতেই পাচ্ছি বন্ধুরা, পালং শাক আমি কড়াইতে পুরোটা দিয়ে দিয়েছি। থালাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, মজে গেলে এর মধ্যে যা যা মশলা দেওয়া দিয়ে দেবো। পালং শাকটা খুব সুন্দরভাবে মজে গেছে। আর এখানে দেখো, এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি। আর ঝাল ঝাল হলে তবে কিন্তু এটা খুব ভালো লাগে। মানকচু পাতা অনেকদিন বাদে খাচ্ছি, আর কেমন হবে তোমরা জানিও কমেন্টে। আর আমরাও খেয়ে বলবো গলা টলা কুটে হয়েছে নাকি। আর চলো, এর মধ্যে একটুখানি ভিনেগার দিয়ে দেবো, তাহলে পরে যদি কুটকুট থেকেও থাকে সেটা কুটোবে না। হয় তাহলে একটুখানি ভিনেগার আর একটু লেবুর রস দিয়ে দেবো। একটুখানি ভিনেগার দিয়ে দিয়েছি। আর এই যে লেবুর 2 ফোঁটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই যে খুব বেশি দেবো না, অল্প করেই দিয়ে দিয়েছি। আর এবার একটু ভাজা ভাজা করতে হবে, খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে একদম শুকনো করে নিতে হবে। আর ভিনেগার দিলে গলা ফুটোয় না। তো চলো, আর চারিদিকে লেগেও যায় না। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। একটু রসুনটাও বেশি দিয়েছি, আর লঙ্কার গুঁড়োটাও কিন্তু একটু বেশি দিয়েছি। আর গন্ধও সেই লেভেলের বেরোচ্ছে। এবার আমি এইটার দিকে দেখবো, একটু জলটা টেনে এসছে প্রায়। এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি মশলাটা কিন্তু রেডি করবো। মশলা বলতে সর্ষে বাটা, ওটা দিয়ে দেবো। আর একটু সামান্য একটু চিনি দেবো। আর শীষ পালং চচ্চড়ি খেতে কিন্তু বেশ লাগে। আরও কয়েকটা সবজি হলে আরও ভালো লাগতো, যেহেতু নেই, যা আছে তাই দিয়েই করছি। আর সকালে করেছিলাম একটু মটরশুঁটির চানা, রুটি টিফিনে করেছিলাম। আর টক ডাল করেছি একটু, ওই কুল নিয়ে এসেছিলাম গাছের কুল, সেই কুল দিয়ে টক ডাল। তো চলো, এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিই, দিয়ে আবার কষানো শুরু করি। আর এটা দেখো ভাজা ভাজা কিন্তু হচ্ছে, একটু লো ফ্লেমে দিয়েছি, কারণ যেহেতু ওইটা কষানোর ব্যাপার আছে, মানে এটা লো ফ্লেমেই হতে থাকবে। খুব সুন্দর একটা স্মেল এসছে, তোমরা না খেলে বুঝতে পারবে না এটা কতটা ভালো হয়। এই দিয়েই কিন্তু তোমরা এক হাঁড়ি ভাত খেয়ে নিতে পারবে, খেতে মনে আরো খেতেই থাকবে, এত সুন্দর টেস্ট হয় এই মানকচুর পাতা। সেটা আমি যখনই যাই তখনই নিয়ে আসি বেশি করে, জানিয়েছি সবই একবারে বেটে ফেলেছি, রোজ কে বাটবে। আর শিলে বেটেছি, একদম নরম হয়েছে, খুব সুন্দর বাটা হয়েছে দেখো। আর বাটার আগে আমি একটু কড়াইতে টেলে নিয়েছিলাম নুন দিয়ে, তারপরে বেটেছি। তো চলো, এটার মশলা যতক্ষণ রেডি করো। দেখো, এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি বলতে চিনি। আর দিয়ে দিয়েছি সর্ষে বাটা, দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। দিয়ে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, একটু বেশি না অল্প, যেহেতু সবই গলে গেছে পালং শাকের জলে। আর এই দিকে দেখো বন্ধুরা, এইদিকে কত সুন্দর এটা ভাজা ভাজা হচ্ছে লো ফ্লেমেই। আর তেলও তো বেশি দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এটা দিয়ে আমাদের বাড়ির সবাই ভাত খুব পছন্দ করে। এর মধ্যে আর একটুখানিও তেল দিয়ে দেবো আমি ভাজাটা হয়ে গেলে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কালারটা। আর যত ভাজাটা হচ্ছে না বন্ধুরা, গন্ধেই মন ভরে যাচ্ছে। আর এর মধ্যে জল দেবো কি, আগে থেকেই দেখো চারিদিক দিয়ে জল ছাড়ছে। মশলা এমনি দিয়ে দিয়েছি, মশলায় জলও দিইনি, গুলিও নি, এমনি গুঁড়ো গুঁড়ো দিয়ে তারপর লাস্টে এটা দিয়ে দিয়েছি। তারপরে লো ফ্লেমে হতে থাক, তখন আমি এটাকে কষিয়ে নিই।
সবই চাষেরই জিনিস, শুধু আলুটা আর বেগুনটা আমাদের এখানকার কেনা। সিম আর পালং শাক সব চাষের, আর এইটাও তাই। মান কচু পাতা বাটা ভাজা হয়ে গেছে আমার, দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এখানে এবার খয়রা মাছ ভাপা চাপাবো, সেটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাকটা হয়ে গেল নাকি একবার দেখে নিই। হ্যাঁ, পালং শাকও প্রায় হয়ে এসছে, এবার একটু নাড়াচাড়া করতে বাকি রয়েছে, নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই চচ্চড়ি এরকমই মাখা মাখা থাকে, একটু ঝোল ঝোল মতো, খেতে বেশ ভালো হয়, সেই না এরকমই থাকে। দেখো এটাও হয়ে গেছে। খয়রা মাছ ভাপাটা এই কড়াই লাগবে না, এই কড়াইতেই করে নিতে পারবো। মাছটাও নিয়ে আসি, আর মশলাটা হলুদটা লঙ্কার গুঁড়োটা ঢালতে হবে, ঢেলে নিই, ততক্ষণ এটা লো ফ্লেমে হতে থাক। আর এটা দিয়ে ভাত খাওয়া কিন্তু সব হয়ে যাবে। দেখো বন্ধুরা, পালং শাকের চচ্চড়ি আমার হয়ে গেছে, মানে আমিও ফেলেছি। এবার হবে খয়রা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে দেখো সর্ষে, লঙ্কা, নুন আর হলুদ তিনটেই একসাথে নিয়ে নিয়েছি মশলা। এবার এটা একটু গুলে নেবো, দিয়ে কিন্তু পেস্টটা, এখানে কালো জিরে ফোড়ন দেবো, তেলও গরম হয়ে এসছে, এখানে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেল, তারপরে কিন্তু আমি সর্ষে, লঙ্কা, নুন, হলুদ দিয়ে যে পেস্টটা বানানো ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর এই খয়রা মাছ ভাপা কিন্তু পুরো ইলিশ মাছের মতো কিন্তু টেস্ট হয়। আজকে 3 রকমের রেসিপি কিন্তু খুব টেস্টি, এই দিয়েই কিন্তু ভাত পুরো ফাঁকা হয়ে যাবে। আর ভালো করে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে। মাছগুলো দেখাই, দেখো ভেজে রেখে দিয়েছিলাম, আর এরকম এরকম পিসও করেছি মাছের। দু থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেবো, আর যতক্ষণ না কাঁচা একটা সর্ষের গন্ধ দূর হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাকে কষাতে হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে নেবো। চারিদিক দিয়ে তেল ছেড়ে এলেই কিন্তু আমার এই রেসিপিটাও কিন্তু হয়ে যাবে। জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়ে। মাছ ভাপা আমার হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে নেবো। পাত্রে ঢেলে তোমাদের আবার দেখাচ্ছি। চলো, পাত্র এখানে রেডি আছে। পুরো ইলিশ মাছের মতো গন্ধটা এসছে বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় বললামই তোমাদের। তো চলো কড়াইটা ভালো করে কাচিয়ে নিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো পাত্রে আমি ঢেলে নিয়েছি মাছের ভাপাটা, আর এখানে বাসন জমে রয়েছে, চলো বাসনগুলো মেজে ফেলি। আর এই কড়াই পরিষ্কার করে নিয়ে নিয়েছি একদম, কালারটা কত সুন্দর এসছে দেখো। আর খয়রা মাছ ইলিশ মাছের মতনই তেল ছাড়ে, ওই জন্য অল্প তেলে রান্না করলেও এইরকমই তেল তেল মতো লাগবে। তো চলো, রান্না আমার কমপ্লিট। এবার বাসন কোসন মেজে নেবো, গ্যাস মুছে নেবো, অ্যান্ড কাজ এখনো আছে অনেক। তো চলো কাজগুলো সেরে নিই। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে ঘুরছি গিয়ে আসছি। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। বাই।